বোঝাতে কি পেরেছি তোমাকে যেতা বিরহে নিহিত সেই সুখ বারতা যখন আমি থাকবো না তোমার কাছে আমায় পাবে গীতি কবিতা মাঝে যাবার বেলা শুধু সান্ত্বনা নয় কান্না আবার দেখা হবে এখনই শেষ দেখা নয় আবার কথা হবে এখনই শেষ কথা নয় অশ্রু মুছে তুমি তাকাবে মনকে আলোকিত করবে তোমার অশ্রু আমায় দুর্বল করে দেয় আবার দেখা হবে এখনই শেষ দেখা নয় আবার কথা হবে এখনই শেষ কথা নয় হৃদয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ছেলেরা রেলি আফটার গ্রাজুয়েশন নির্দোষ নিষ্কলুষ নির্মল পরিচ্ছন্ন আনন্দে মেতে উঠবে সমাজ মানবতা এবং ধর্ম অনুমোদন করে না এরকম কোনো আনন্দে মাতবে না এই বিভাগের ছেলেমেয়েরা বরাবরের মতো তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তাদের সম্ভাবনা সব কিছুকে তারা অটুট রেখে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এবং প্রশাসনকে জানিয়ে দিবে এভাবে নির্দোষ পন্থায় আনন্দ উদযাপন করা যায় আর কোনো কথা নাই তোমাদেরকে আমরা 4 বছর পড়িয়েছি ক্লাসে ধরে ধরে পড়িয়েছি তোমাদেরকে আমরা শিখিয়েছি কিভাবে কি করতে হয় তোমাদের এই 4 বছরের শিক্ষার সমাপনী এই দিনে তোমরা গত 4 বছরের শিক্ষার এই মাসুদ গত 4 বছরের শেখার বাস্তব প্রতিফলন দেখাবে আমরা তোমাদের এই আনন্দের বিষয়ে কোথাও কোনো ফেস করতে চাই না বিভাগের কোনো শিক্ষক কোথাও কোনো ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি হতে চায় না তোমরা আনন্দ করবা উৎফুল্ল হবা তোমরা বিনোদন করবা বিনোদন দিবা তবে এতে কোনো ধরনের অলসতা থাকবে না কলঙ্কতা থাকবে না থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের র্যালি এখনই শুরু হবে র্যালি শুরু মুহূর্তে সবাই আমরা মনে হয় 1 মিনিট করে কথা বলি র‍্যাপ শব্দটা আসলেও কিন্তু নেগেটিভ না তোমরা এইটা বাস্তবে দেখিয়ে দেবা বাস এতটুকু তোমাদের শুভ এই র‍্যাক আচ্ছা এমনভাবে দাঁড়াইছে মনে হচ্ছে সারাই শিক্ষা সমাপনী করলো সারা 4 বছরের অনার্স শেষ করছে আলহামদুলিল্লাহ স্যার আপনাদেরকে আগামী দিনে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা উদ্বোধন করে দেবেন আচ্ছা ইতিমধ্যে ভোট করে আমরা পেয়ে গেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র দায়িত্ব
সবাই ভালো থাকো, সবাই ভালো করে আরো পড়াশোনা করে ভালো কিছু করো। এটা হচ্ছে 23তম সেশন হচ্ছে 12-13 অনেক আগাই গেছে তো এরা। আস্তে যান আস্তে। আমার ইয়ে কই গেল রায়হান, রায়হান কই আমার রায়হান ডিএসএলআর নেই না আসি আমি জানি না জানাচ্ছে ভিডিও করতে করতে টোটালি ওর কাম। আচ্ছা ও কি লাগাইছে, ওর মোবাইলে লাগাইছে ওই লেন্স? না, লেন্স দিয়ে ভিডিও করলে আমার ওই 1 কিলো আগে যাওয়া লাগবে তারপরে। হচ্ছে 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 গুঞ্জিতে মার গুঞ্জিতে মার গালে দিস না গালে দিস না। আচ্ছা একটু কি স্লোগান দেয় কি ব্যাপার জোর নাই কা? আচ্ছা আমার মা ইয়ে হয়ে গেছে কোনো মিলে যাবে না। ভাই ভাই গেটের দিকে মূল গেটে না
ভাই আর একটু পিছনে পিছনে যান। আপনাদের প্রোগ্রামটা হবে কোথায়? জোরে যান। আর কি চোখে দেওয়া লাগে আমার? এই ওটা কিছু করিস না কেন? মামা মামা এই খালেদা জিয়া হলে কি হালিমির কেউ আছে? হালিম কিছু বলিস? ব্রেক ডান্স কেউ পারিস? শালা আমি কালো মানুষ, আমি শালা চেহারা এমনি কালো, আবার যদি কালো লাগে দেখিয়ে দেব। পূজা করছিস নাকি? নাজমুল স্লোগান দে। আচ্ছা 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 এখান থেকে এখান থেকে তোদের কি স্কুল ঘুরে গেল?
ডিপার্টমেন্ট আছে কি আমাদের জাকির দেওয়ান ভিলেন ওপেন রবি, এই দেখো সবচেয়ে মহামুরব্বী, এই যে হাবিব, কি হচ্ছে এখানে? এই যে ভাই আমার মুখে এরা ভাবা গেছে এখানে দাঁড়াবো। এই যে আকর্ষিত সার, পাওয়ারফুল সার, ফ্যাটম্যান, আমাদের ফ্যাটম্যান, তার পেটের সাথে মোটা লিখা, আমি খুবই দুঃখিত, বুড়ির নামটা লিখলে আমি খুশি হতাম। একে সার, সার অযোগ্য সার, মোটা সারা চিকনালি। এই মেয়েরা এর সামনে বসো। এর পিছনে এই পিছনে আরে ওটা কি হচ্ছে তো ইতিহাস আরবি ছাড়া ইসলামের ইতিহাস হয় না। এই ছেলেরা আরবি ছাড়া ইসলামের ইতিহাস হয় না স্যার, না স্যার, বাংলা ইসলামের ইতিহাস পড়লে প্রকৃত ইসলামের ইতিহাস শেখা যায় না যায় নাকি কও? না স্যার, আরবি বাংলায় শিখলে কোনদিন আরবি শেখা যায়? কেউ আরবি বাংলা সবাই না স্যার, সর আমরা আমরা আরবিতে শিখি আরবিতে শেখো। এই আরবিতে বক্তৃতা শুরু نحن করো তো لغة একদম। العربية في كان من السودان نحن نعمل القرب في هذه المراسم সৌদি আরবের বাদশারা খুব বোঝার গুণ। কি আরবি বললা রে বাবা? কার গেঞ্জি লেখা একটা গেঞ্জি, বেস্ট গেঞ্জি আমরা নির্বাচন করবো এখানে। বেস্ট গেঞ্জি লেখা, মানে বেস্ট গেঞ্জি রাইটিং না কি বলবো এটারে, বেস্ট মানে যার গেঞ্জিতে যে আমরা একটা কি কি লেখা চলতে দেয়, সাগরের ওপারে, মানে এপারে তুমি নাই, দূরে নয় কাছে থেকো। এ বসো না ওই ছেলেটার গেঞ্জিটা ভালো, ওই যে দাড়িওয়ালা, হ্যাঁ। না না, ও লেখছে আবার বিয়ে করতেছে। এ আমরা
এটাও সামনে লেখা নাজমুল। দেখছো এটা আমার হাতের লেখা। এটা আমার হাতের লেখা। চিন্তা করছো রজুলুন কি রে রজুলুন উজাইব উজাইব নাজিব রাজুল আজিব, কি রে কি রে ঠিক করে কও রাজুল আজিব। আজিব আজব মানুষ মনে রাখবে তো এই। আমার স্বপ্ন সঙ্গীকার ওই যে তুমি কার আমার লেখা, তুমি কার বয়ফ্রেন্ড? তুমি কার ওটা আমার লেখা। আর দেখি তোমার দেখি সুন্দর মন চাই সুন্দর মনের খুব অভাব। কি যেন মনে রেখো বন্ধু। সবাই সামনে সাইড দেখা সামনে পিছনে সাইড। পাত্রী চাই। I need a wife. I need a wife. পাত্রী চাই। এই মাসুদ, তবে এই, এদের আমি তো মাইকটা তোমাকে দে। মনে করছি তুমি শক্তি সমর্থবান পুরুষ, চেহারাও তো মনে হয় যে কামস ফ্রম নাইজেরিয়া। এই তে তোমার এ ওয়াইফ কেন, ওখানে অন্য কোনো সংখ্যা পছন্দ যায় না? থ্রি ফোর পছন্দ হতো না। ও মানে মোস্তাকিম একটা বড় সাহস নেই। ছেলেদের দেখলি মেয়েরা কি লিখছে তোমাদের সেটা দেখে গেঞ্জিগুলো দেখি, তোমরা গেঞ্জি পরনি কে বাবা? না পড়লেও লিখছে। চকলেট কন্যা, আমার কিউটার ডিব্বা আমার দেখা। নাজমুল অলওয়েজ মিস ইউ পিছন দিক এই আমার লেখাটা কি লিখছি জানি, আরবি হোক কি লিখছি? নিয়ামের বউ তানিয়া। তোমাদের সবার নিয়মটা কি রে নিয়াম হার হাজবেন্ড। ও তানিয়া বিবাহিত। ও আচ্ছা আচ্ছা আর গেঞ্জি কই বিবাহিত আরো একজন আছে। খেলা করো। ওইটা কিন্তু আমার ঘটনা হচ্ছে এই সাহস দেখাইলে কেমন যে আই নিড আ ওয়াইফ কেমনে দেখাইলে উনি আমাদের হাজী সাহেব, উনি বিবাহ উপযুক্ত। যার কারণ ও তো আমার হাজির সাহেব। ওয়াইফ তো দায়িত্ব নিতে হয় তাই না কারণ দায়িত্ব নিতে চাওয়া তো অনেক তো চাকরি বাকরি পায় নাই এখনো কেবল না, ও চাকরির জন্য তো বিয়ে করবে, ও চাকরির জন্য চাকরির জন্য বিয়ে করবে, বিয়ে করলে আমি তো চাকরি আমি confirm ওই লাইনে হবে। যাইতে চাচ্ছি না। আসলে ওর উদ্দেশ্যটা কি? ও চাকরি খুঁজতে বিবাহিত বউ। শ্বশুর কেউ আছেন নাকি চাকরি দেওয়ার শুধু তাই না, সাতক্ষীরার অত্যন্ত ধনাত্ম পরিবারের সন্তান। না প্রতিভাবান। সামনে যা। মানে এদিকে ঘুরতে কষ্ট হচ্ছে। জুবাইর দিশা চলে আসো আমার আব্বু একটা কথা বলছিলেন যে বাবা যাই করো তাই করো, মেয়ে হোক যেমন তেমন, তোমার শাশুড়ি যেন ভালো হয়। লাভের জন্য আমাদের মাঝে দুজন খুব ইম্পর্টেন্ট পারসন। নিয়ে দেখতে গেলে আমি মানিক ভাই, হাবিব ভাই চলে আসছে। মানিক ভাই হাতে দিতে সবাই একটা। হাবিব ভাই কেমন লাগছে আরিফ? ডোনাল্ড টাইম কেমন লাগছে খাবার? সবকিছু উঠে যাচ্ছে কিন্তু ভিডিও। সাদ্দাম কই দোস্ত? তাকাও, এই ফুটবল প্লেয়ার। ঠিক ঠিক। কই কই মিজান কই? কই বক্তা সাহেব কই? বক্তা সাহেব কই? পানি দিয়ে গোসল করানো এটা জানি না দেখেই হয়তো আমি এই গল্পটা আজকে মাস্টার্সে করেছি। হ্যাঁ, এবং মাস্টার্সে এই গল্পটা করেছি। স্নাতক শব্দের অর্থ কি? এটা স্নান থেকে, হ্যাঁ, স্নান থেকে এসেছে। এবং যেই স্টুডেন্ট তার আর্থিক অবস্থা যত ভালো, তার ফ্যামিলি তত বেশি দুধের আয়োজন করত।
তোমার মানিক ভাই কই? মানিক ভাই খাওয়া কেমন হচ্ছে? কিছু বলেন এ সম্পর্কে, তখন তো এরকম লেভেল ছিল কিছু বলেন। পণ্ডিত মনে করতো এটা হলো যে আমার সম্মানিত স্যার মহোদয়রা এখন এখন থেকে তুমি আমার এই ক্লাসে কাজ করতে পারবা। তুমি জ্ঞান বিতরণ সম্পর্কে করতে দেখা পারবা। যাচ্ছে কিছু আলোচনা হচ্ছে তোমাদের অধিকার, গুরুত্বপূর্ণ আলোচনা পড়ানোর সে বিষয়ে এখন অধিকার। তর্জমা আর চলছে এটা একই কথা। এবং এই ছেলেটা ওই পণ্ডিতের কি কাজ করতো? এই ছেলেটা ও, ঢাকায় পোলা কই? বাজারঘাট করে দিত, তার বউর সেবা করতো, তার জামা কাপড় কই? ধুয়ে দিত, আন্ডারওয়্যার পরিষ্কার করে দিত, সব কাজ করতো। এবং ওই পণ্ডিত যা চাইতো তাই করতো। আমরা কিন্তু তোমাদেরকে সেই ডিগ্রিটাই দেই। তো শিক্ষকের সাথে তোমাদের সম্পর্কটা কিন্তু এই জায়গাতেই হবে। শিক্ষকের সকল কাজ মাসুম স্যার কই? দিতে হবে। খাওয়া দাওয়া কেমন আছে এই বিষয়ে কিছু কিন্তু আমরা করে নেই আমিনুর কই? কই সে কুতুব ভাই কইছি এটা না, রাখবো না। মেহেদি তাদের কেমন সমস্যা আছে? নাই। তুমি তোমার ধৈর্য থাকলে তোমার একটা সমস্যা জাকির দেওয়ান খাওয়া দাওয়া বাদ দিছে কি শিক্ষা সম্পাদক? খাওয়া দাওয়া বাদ সাজ্জাদ কি ভাই তুমি কি খাবে হ্যাঁ, আমার কেউ খাওয়াচ্ছে না, আমার কেউ খাওয়াচ্ছে না। তোমার তো খাওয়াবো আমি। এই তো এরকম লোকই তো দরকার। তোলো 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 ছবি তুলেছো তো। কই বিবাহিত লোক কই? আবার বিবাহ করতে চায় কে জানে? এই সেই লোক যে বিবাহিত করতে চায়। আর আবার না, এই লোকে আবার নতুন বিবাহিত নাকি? সেই জায়গাটা কই? বউ আছে, প্রেমিকা চাই। তোমার কি অবস্থা? তোমার বউ কে আছে? কই ফরিদ কই? ফরিদের কি আছে দেখি? বঙ্গবন্ধু হলের কি কি লেখা আছে? বঙ্গবন্ধু মুকিত কেমন হচ্ছে তোমার কাম? ডোনাল্ড ট্রাম্প কই? I have been suffering from pressure and trouble because নাজমুল কই? কই? আর মেয়েরা তো খাওয়া দাওয়া কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। আঙ্কেল কই? যশোর জাতির লোক নাকি? আমার সব জাতির লোক। জাতির বড় ভাই। খাওয়া দাওয়া ভালো হচ্ছে। হয়ে গেছে। আনন্দিত এবং সত্যি আমরা আজকে এই অনুষ্ঠানে তাদের পেয়ে এবং আমাদের ডিপার্টমেন্টের ৮ জন সম্মানিত কর্মচারীবৃন্দ যারা মোহাম্মদ মানিক ভাই এবং হাবিবুর রহমান ভাই উপস্থিত রয়েছেন এবং সকল ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাচ্ছি অভিনন্দন। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতে আমি পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় বন্ধু হাফেজ মাসুম শেখকে। তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم ধন্যবাদ বন্ধু মাসুম শেখকে তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন হাকিম তেলাওয়াতের জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমান আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল বারী স্যারকে আমাদের সঙ্গে কিছু বলার জন্য। স্যার এই রফিক, এই কথা শেষ কর। এদিকে
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের চতুর্থ বর্ষ সমাপনী শিক্ষার্থী ভাইদের আয়োজিত অনুষ্ঠানের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আমার দুই বন্ধুবর, আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং অত্র বিভাগের কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বলার কিছুই নেই, এখানে এসেছি চিন্তা করলাম যে দোস্তদের সাথে এসে একটু ঘুরে, মানে ওরা ডাকলে চলে আসলাম কোনো উদ্দেশ্য ছাড়াই, এবং প্রিপারেশন ছিল বাসায় চলে যাওয়ার, আমার পাড়ার মসজিদে নামাজ পড়বো এই উদ্দেশ্য নিয়েই বের হয়েছিল। তারপরে তো ওদের সাথে এখানে চলে আসলাম। এসে যেহেতু পড়েছি কিছুটা তো মানে কাজ করতে হবে, এই কাজ করতে যাওয়ার জন্যই কাজ করা, আসার জন্যই কাজটা করা, সেই কাজটা আমি আমার শুধু একটা বিষয়, সেই বিষয়টা যদি তোমরা যারা এখানে আসো তারা যদি মজ্জাগতভাবে নিতে পারো এবং এটা যদি ছড়িয়ে দিতে পারো, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে এই কালচারাল ফিল্ডে বড় ধরনের চেতনা জাগ্রত হবে এবং বাংলাদেশে এই কালচার ছড়িয়ে পড়বে। কারণ হচ্ছে যে কালচারটার কথা আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের অরিজিন এবং বাংলাদেশের মানুষের আসল সংস্কৃতি। সেই বিষয়টা হলো যে আমরা এখানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এখানে যারা ছাত্রছাত্রী আছি বা অন্যান্য বিভাগের যারা ছাত্রছাত্রী আছে, বিশ্ববিদ্যালয় যেহেতু সকল জ্ঞানের আধার, এখানে সকল জ্ঞানই আহরণ করা হয়, কিন্তু আরবিকে এক সেন্সে বাংলাদেশের প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে একটা সাইডে রাখা হয়। মনে করা হয় যে এই আরবি ভাষাটা, আরবি শিক্ষাটা বা আরবি সাহিত্যের যে বিভাগটা, এই বিভাগটা অন্যান্য বিভাগ, ইংরেজি বিভাগে পড়লে যেভাবে ছাত্ররা কলার ঝাঁকিয়ে বলে আমি ইংরেজিতে পড়ি, কলার ঝাঁকিয়ে বলে আমি লয়ে পড়ি বা অন্যান্য সাবজেক্টে যেভাবে পড়ি, আরবিতে পড়ার কারণে যদি আমাদের মানসিকতা এমন হয় কোন সাবজেক্টে আরবি, মানে একটু ক্ষীণ কণ্ঠ, এই অবস্থান বর্তমানে চলছে। আমার বিশ্বাস বর্তমানে বিভাগ, আরবি বিভাগ এই অবস্থানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করছে, যেটার একটা নমুনা আমরা পেয়েছি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ করা, মানে অনুষ্ঠানটা বিশ্ববিদ্যালয়কে অনেকটাই কিন্তু সাড়া জাগিয়েছে। এবং এই ভাষায় পড়াশোনা করলে শুধু নয়, যে কোনো ভাষায় পড়াশোনা করলে, যে কোনো ভাষার সাবজেক্টে পড়াশোনা করলে বা যে কোনো বিষয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে সে যদি সেই ভাষায় কোয়ালিফাইড হয়, তাহলে তার সামনে অন্যান্য যে সমস্ত কলার ঝাঁকানো সাবজেক্ট আছে তারা তার সামনে দাঁড়াতে পারবে না। এজন্য আরবি ভাষার যে দিক, যে দিগন্ত, এই দিগন্ত কিন্তু বাংলাদেশে উন্মোচিত হয়নি, এখন বর্তমানে অনাবৃত অবস্থায় আছে। তোমরা যারা এখানে আছো ছাত্র ভাই, আবৃত অবস্থায় রয়েছে। এই আবৃত অবস্থানকে উন্মোচিত করতে হবে বাংলাদেশের মানুষের সামনে। এটা নিজেদের আবৃত করে রেখে কিন্তু ঘুমটা দিয়ে রেখে এটা করা সম্ভব হবে না। তাই এখানে যারা ভাই তোমরা আছো তারা আরবিকে অরিজিন মনে করে, আরবিকে একদম নিজের দিলের ভাষা মনে করে, মনের ভাষা মনে করে এবং অরিজিন মনে করে তোমরা যদি আরবিকে ভালোভাবে শিখো, পাশাপাশি আমি জানি তোমাদের বিভাগেরই তার ঠিক ইংরেজি ভাষায় তো ভালো করেছে না, করে নাই? ভাষা কোনো বিষয় নয়, ভাষার অরিজিন আছে, সব ভাষারই একটা অরিজিন আছে, কিন্তু আরবিতে পড়লে যে একদম অন্যরকম হয়ে যাব তা কিন্তু নয়। সুতরাং আরবি ভাষার যারা ছাত্র তাদেরকে নতুন উদ্যমে, যে উদ্যম দেওয়ার জন্য বিভাগ চেষ্টা করছে, যে সেই উদ্যম ছাত্রদের মধ্যে নিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয় শুধু নয়, সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে যে না, আরবি ভাষার ছাত্র, কিন্তু আমরা আরবি যেমন জানি ঠিক সেইভাবে আমাদের অন্যান্য বিষয়ের প্রতিও পদচারণা রয়েছে।
আমি আরবি ভাষা সাহিত্য বিভাগের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সবার শুভকামনা করি আমি আমার কথা এই একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে তার অত্যন্ত উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদানের জন্য। স্যার, আমরা শঙ্কিত নই, আমরা ভীত নই, আমরা সন্তুষ্ট নই। আমি একটা কথা বলি যে যদি আরবি বিভাগে আমি ভর্তি না হতাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ডিবেটের শেষে তুমি কোন সাবজেক্ট, এবং তুমি একজন বিতার্কিক হিসেবে এই সাবজেক্ট পড়ার পর একজন ইংরেজি বিতার্কিক কি মনে করো। আমি অহংকার করছি না, আল্লাহ আমার অহংকার মাফ করুক। তো বলেছিল তুমি ইংরেজিতে বলো, তুমি কি মনে করো আরবিতে আসার ফলে। আমি বলেছিলাম দেয়ার উড নট বি এনি রিনাইজেন্স, there would not be any reformation, there would not be any reconstruction without coming Arabic language and literature. আমি মনে করি আরবি সাহিত্যে ভর্তি হয়ে আমরা গর্বিত, আমরা শঙ্কিত নই স্যার। আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, আমাদের সেই মঞ্জিলে মাকসুদে সেদিন খুব বেশি দূরে নয়। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের বিভাগের অত্যন্ত জনপ্রিয় আমাদের সম্মানিত স্যার জনাব রফিকুল ইসলাম স্যার, আমি স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। মারো হাতে তালি। বাচ্চা যারা আছো তারা হাতগুলো খালি করো, হাতের জিনিসপত্র নিচে রাখো, আবার হাতে তালি। হাতে জোর নাই, হাতে জোর নাই। আজকে আসলে সেই লোকে বলে হুররে, লোকে বলে হুররে, লোকে বলে হুররে, আরবি কাহা তক জানি রে, আরবি কাহা তক জানি রে, লোকে বলে হুররে। মারো হাতে তালি, মারো হাতে তালি। হাতে তালি যদি দিতে পারতাম তাহলে আরবিও জানতে পারতাম। আসলে হাতে তালি হচ্ছে না। হাতে তালির যে একটা রিদম থাকে, যে তাল থাকে, যে ছন্দ থাকে, সেটাও হচ্ছে না। আজকে এই বিকেলে হাতে তালি শুনে পাখালি পশু পাখি যা আছে সব একটু যাক না দূরে, আবার আমরা সঙ্গীত গেয়ে আবার তাদেরকে নিয়ে আসবো। বন্ধুগণ, আরবি বিভাগের ছাত্র ছাত্রী আমরা যারা আছি, শিক্ষার্থী সবাই, আসলে এর আগে একজন পরকীয়া প্রেমিক কিছু কথা বলেছেন। আসলে উনি আরবির নাগর, চলে গেছেন ইসলামের ইতিহাসে, সেক্ষেত্রে উনি আরবির জন্য পরকীয়া। ওনার এই পরকীয়ায় আমরা মুগ্ধ। আমাদের পরকীয়া নাগর অনেক কথা বলেছেন। আসলে আরবির জন্য ওনার মন কাঁদে, কিন্তু ঘর করতে হয় আর এক জায়গায়। এটা তো সমস্যাই, এটা তো সমস্যা। আরবির জন্য আমরা, আচ্ছা, আরবির জন্য ওনার প্রাণ কাঁদে, আমরা বুঝেছি তো, তাই নাকি? পরামর্শ তো সেই দেয় যে তোমরা ভালো করো, যে সুরিদ, তাই না? নাকে দেখে দেয়। আমি যারা দেখতে নারী তারে কি আমি পরামর্শ দিব? পরামর্শ দিব যে ভাই আপনি এগিয়ে যান, ভালো করেন, কারণ সে এগিয়ে, এগুলোই তো আমার সমস্যা, তাই না? আমার শুভাকাঙ্ক্ষী আমাকে পরামর্শ দেবে, সেই অর্থে উনি আমার নাগর নয় কি? হবে না কেন? আমার প্রেমিক, আমার নাগর অনেক কথা বলেছেন আরবিকে এগিয়ে নেওয়ার জন্য। আসলে আরবি সবারই, আমরা আরবিকে ভালোবাসি, ওনারাও আরবিকে ভালোবাসেন এবং চান আসলে মনে প্রাণে। আরবির ছাত্রছাত্রীরা, আরবির শিক্ষার্থীরা, এরা সবাই হচ্ছে হামালাতুল কোরআন। সে কারণে এই পৃথিবীতে সব মুসলিমের দাবি এবং প্রাণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আরবির যারা শিক্ষার্থী তারা এগিয়ে থাকুক, তারা এগিয়ে যাক, তারা অগ্রগামী হোক, এটাই দাবি। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ লাভার অফ দ্য হলি কোরআন, এটা আমরা দাবি করতেই পারি। ওকে, এজন্য তোমরা যারা পিছিয়ে থাকবে না, শুধু আমার কাছে তোমার দায়বোধ নেই, শুধু আমার কাছে তুমি দায়ী নও, শুধু তোমার পরিবারের কাছে তুমি দায়ী নও, শুধু তুমি তোমার বউয়ের কাছে দায়ী নও, কারণ পিছিয়ে থাকলে বউয়ের একটা ভালো শাড়িও দিতে পারবে না, ঠিক না?
ওই বাপের কাছে বলতে হবে আব্বা তোমার বৌমা তো শাড়ি চায়, আজকে আমাদের ম্যারেজ ডে, হ্যাঁ শাড়ি চায়। বাপ বলবে তোরে পড়াইলাম আরবিতে, ভাবলাম দুনিয়া আখেরাত সবই আনবি, এখন তো আখেরাত তো আনলি না, কারণ নামাজ পড়িস না তো ঠিক মতো, আর দুনিয়াটা তো দুনিয়ায় জিরো, তাহলে তোরে যে আমার লাভ হইলো কি? অতএব জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এগিয়ে থাকতে হবে। তাহলে বউয়ের কাছেও হিরো, বাবা মার কাছেও সুসন্তান, সমাজের কাছেও ভালো। আর আমরা বলবো আমার আতিকুল্লাহ, আমার মাহবুব খুব ভালো, আমার ছাত্র আমার চেয়ে বড় হয়ে গেছে, ঠিক না? এজন্য এগিয়ে যেতে হবে। আমরা তোমাদের কাছে অনেক পেয়েছি, তোমরা আমাদেরকে অনেক দিয়েছো, ইতোমধ্যেই তোমরা আমাদেরকে যে সুনাম এনে দিয়েছো, এই সুনামের কারণে আমরা আরো কিছুদিন হায়াত বেশি পাবো আশা করি। কারণ ইতোমধ্যেই আরবি বিভাগের ছাত্রছাত্রীরা আসলে আমাদেরকে আমাদের এই 36 ইঞ্চি বুক মনে হয় 110 ইঞ্চি হয়ে গেছে। এইটুকু প্রাপ্তিতে আসলে আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বাড়ি তো যেতে হবে আর 1 বছর পরে। বাড়ি গিয়ে বাবা মার মুখখান যেন 250 ইঞ্চি হয়, আমরা 110 ইঞ্চি, বাবা মা যেন 250 ইঞ্চির বুকের অধিকারী হয়ে যায়। তাহলে বোঝা যাবে আসলে আমার মাহবুব, আমার আতিক, আমার ছেলেরা কি করেছে, আমরা তাদেরকে কতটা মানুষ করেছি, কতটা যোগ্য করে দিয়েছি, ঠিক নয় কি? টাঙ্কি টুঙ্কি যাই মারো, তাতে সমস্যা নেই। দুষ্টু ছেলেদেরকে সবাই কিন্তু আদর করে, কিন্তু তারা মেধাবী হয়, তারা পড়া ভালো পারে। আমরা তো এই কামরুল হাসান স্যার, ওর ইতিহাস শুনলে দেখবো ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলে ছিল। তোমরা যা আমি 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 চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওর সবচেয়ে বেশি আর কি লাফাঙ্গিরি করতো, সবচেয়ে বেশি টাউটামি করতো, সবচেয়ে বেশি ওই মেয়ে ছাত্রীদের ওড়না টেনে ধরতো, সবচেয়ে বেশি মানে ঝামেলা সৃষ্টি করতো। হুজুর একটা আসছে, হয়তো পিছন দিয়ে যাওয়ার সময় চোখ লাগাই দিয়েছে, কালি লাগাই দিয়েছে, এসব কামে উস্তাদ ছিল। কিন্তু 7 খুন মাপও ছিল। কারণ কি? ক্লাসের ফার্স্ট বয়, ভালো বোঝে, ভালো শোনে, ভালো পড়ে, এবং তাদের ধারণা ছিল আমার এই ছেলে আজকে আমার জামায় কালি লাগায় দিয়েছে ঠিক, কিন্তু একদিন ওর জামায় কালি লাগানোর লোকের অভাব হবে না। তারা কারা? তারা তোমরা। কিন্তু লাগাও নাই, কারণ হয়তোবা সেই যোগ্যতা হয় নাই, হয়েছে আমরাই আসলে ব্যর্থ হয়েছি। তোমাদের যোগ্যতা যে হয়েছে এটা তোমাদেরকে আমরা বলিনি, হ্যাঁ। তো আমরা আজকে বলছি তোমরা যোগ্য হয়েছো, তোমরা লাগায় দিতে পারো। গুড, পারতে হবে। বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সময় হয়েছে, এখন সেই যোগ্যতা আরো এগিয়ে যেতে হবে। সকলকে নিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আরবি বিভাগকে আরো সমুন্নত করব। তোমরা যেখানেই যাও, তোমরা ভালো করলে আমার আরবি বিভাগ সমুন্নত হবে, মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। আখেরাত এবং দুনিয়া দুটো কারণেই, দিন এবং নফস, দিন এবং নিজের ভালোর জন্য তোমরা যারা আরবির ছাত্র, তারা নিজেদের উন্নতি করবা, আল্লাহর জন্য নিজেদের উন্নতি করবা। নিজের উন্নতি এমনিই হবে। ঘরের জানালা দক্ষিণমুখী করলে যদি আমি আজান শোনার জন্য করি, তাহলে আমার কি হয়? বাতাস তো বন্ধ হয় না, কিন্তু আজানটা শোনার জন্য নিয়তের কারণে সওয়াব হয়ে যায়। পড়াশোনা করো আল্লাহর জন্য, যোগ্যতা অর্জন করো আল্লাহর জন্য। ভাবতে থাকো আমার যোগ্যতা অর্জন হওয়া মানে ইসলামের একজন সৈনিকের যোগ্যতা অর্জন হওয়া। ভাবতে থাকো আমি যদি যোগ্য হই, আমার কোরআনকে, আমার ইসলামকে কেউ আমার সামনে খাটো করে দেখতে পারবে না, কেউ আমার কোরআন নিয়ে, কেউ আমার দিন নিয়ে কটাক্ষ করতে পারবে না আমার সামনে। অতএব সে যোগ্যতা কিন্তু আমারই, সবটুকু আমারই থাকলো। মাঝখান থেকে আমার মিল্লার উপকার হলো, আমার জাতির উপকার হলো, কিন্তু যোগ্যতাটুকু তো আমারই। এই নিয়তে, এই অভিপ্রায়ে তোমরা সবাই পড়াশোনা করবে এবং আগামী 1 বছরে যতটুকু ঘাটতি আছে, মেয়েদের বলি ভালো মানুষ হবে,
ভালো নাগরিক হবে দেশের। ছেলেদেরও একই কথা, এবং ছেলেদের মেয়েদের বলি, তোমরা সকলে মিলে বাংলাদেশকে যেভাবে পেয়েছো তার চেয়ে অনেকখানি এগিয়ে দেবে, এটা তোমাদের দায়িত্ব। আমি কথা বাড়াবো না। লাঠি হাতে এগিয়ে চলছে কানা আব্দুল বাড়ি। হেঁটে যাচ্ছে, অত মোটা লাঠি, যাও যেতে থাকো সামনে। এই বাচ্চাকে যিনি হারে ভাঙছেন তার কোনো দোষ নেই, যে বাচ্চা তারই দোষ। এবং তাকে তোমরা রামধোলাই গুণধোলাই এসব না দিয়ে পোস্টার থেকে দু একটা লাঠি দিতে পারো। তোমরা তাকে তার সমুচিত শাস্তি নিশ্চিত করতে পারো। তো তোমরা যদি ছোট বন্ধুরা, ছোট ভাই, তোমরা যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা যা আমাদের চরম ক্লান্তি আমার এবং রফিক স্যারের, আমরা 2 দিন 3 দিন থেকে ক্লান্তির মধ্যে ছিলাম, আমরা সফরে ছিলাম, সেখানে আমাদের অনেক পরিশ্রম গিয়েছে। তারপরেও তোমাদের প্রতি ভালোবাসার টানে তোমাদের বয়সে আমরা একটু বেশি করতে পারছি। তবে আমরা এরকম শিক্ষক পাইনি যেটা তোমরা পাও, এবং এরকম বন্ধু শিক্ষক, মানে বন্ধু শিক্ষকের আবার বন্ধু। হ্যাঁ, তো এটি আমরা কখনো এভাবে মুখোমুখি আমরা হতে পারি। বিবিটি বন্ধু টিচার, হ্যাঁ, বা F50। তো তোমরা সেটা পাইলা। আমরা এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাদের বিনোদন ব্যাহত হবে। আমরা তোমাদের বিনোদন ব্যাহত করতে চাই না, তোমাদেরকে আমরা উন্মুক্ত করে দিলাম। থ্যাংক ইউ। না, এটা ঠিক আছে, ক্লাস না করে পরীক্ষায় ফার্স্ট হওয়া, পরীক্ষা না দিয়ে ফার্স্ট হওয়া, এটা তো ভালো। পরীক্ষাই তো দিল না, সেকেন্ড হওয়ার জন্য আমরা করি। পরীক্ষা সবার দিতে হয় না, কেউ অটো পাস। আমরা আসলে পরীক্ষিত, আর পরীক্ষিত যারা তাদের পরীক্ষায় অবতীর্ণ হতে হয় না। তো তোমাদের কাছে কামল স্যার বলেছে আসলে আমাদের বিদায় নিতে হবে। আমরা থাকলে জানি না আমাদের ভালো লাগতো, তোমাদের একটু অসুবিধাও হতে পারতো, ঠিক না স্যার? আপনারা তো স্যার আমাদের তারপর আমাদেরকে বিশ্বাস করি। তবে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, না? কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। তো আলবিদা, ওয়া মা তাওফিকি ইনশাআল্লাহ, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওয়া ইলাল লাকা ইনশাআল্লাহ। শুকরান লাকুম ওয়া লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু থাকতে চাই ভিডিওর মধ্যে। আমাকে একটু ধরবা না? দিতে হয় না, কেউ অটো পাস। তো আলবিদা, ওয়া মা তাওফিকি ইনশাআল্লাহ, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। থেকে দেখতে পারিনি তারা কিভাবে ডান্স করবে আর হাঁটবে, আর সিগন্যাল পড়লেই বসে পড়বে। আমরা এখন আমাদের বান্ধবীদের নাচ দেখবো। হ্যাঁ, এখন খেলা পরিচালনায় খেলাটা পরিচালনা করা হবে যেভাবে আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে
আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেলরা বসে যাচ্ছে নিজ নিজ আসন নিয়ে। আমরা আগেই বলেছি যে আমাদের একটা চেয়ার কম থাকবে, আমাদের একজন মডেল সেখানে বসতে পারবে না। আমরা প্রথম থেকেই দেখবো সেই মডেলটা কে যে তার আসনে বসতে পারবে না আমরা। এবং প্রস্তুতি নাই আমাদের মেয়েদের খেলা তাড়াতাড়ি শেষ করতে হবে, পরে আমরা গান শুনবো এবং আনন্দ করবো। আর ক্যাম্পাস ছাড়া তো মাসে মাসে ভাড়া বাড়ি মাছ দেখবো। এক বছর থেকে আগত তিস্তি শরীফ যার নাম শুনে ক্যাম্পাসে আনাজ কানাজ থেকে শুরু করে মহিল থেকে শুরু করে স্মৃতি সৌধ থেকে শুরু করে সব জায়গায় তার নাম কিন্তু আছে। আর সাতক্ষীরা ভাই আপনি কি কোন দেশ থেকে হোয়াট কাম ফ্রম হুইচ কান্ট্রি ফর আরো রিপারি came from which country? Please describe us. Please say something. এটা কি ফটো শুটের জায়গা দোস্ত প্লিজ। তো আমরা গান যখনই শেষ হবে সাথে সাথে চেয়ার ধরা লাগবে, যে চেয়ার ধরতে আউট হবে কেন দিবি রে গান দাও। ই আছে বাসি আছে না না বাসি দেব না, বাসি দেব না। ওদিক ফিরে ভিডিও করেন না কেন? আমি উঠতেছি না, আপনারা উঠছে। আমরা এখন খেলা শুরু করতে পারি। খেলা শুরু করি। পিছে দাও হ্যাঁ সবসময় সামনে চেয়ার ধরে লাগবে। 1 2 3 জোরে 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 জোরে। ঠিক আছে রিপারির অলরেডি চোখ বাঁধা আছে, এবার খেলা শুরু হয়ে যাবে। হবে হবে এবার হবে। কি হচ্ছে কি? কি হচ্ছে কি? সারা মাঠ দৌড়ে বেড়াবে নাকি? শুরু ভিডিও করেছি তো দেখ। আমি করি এই শুরু কর পালা আমরা। ওই যে একজন বান্ধবী দিছে একটা মুখে পরে শরীফ ভাই করে গেছে দেখেন, ওই মাথা যা লাল বেলুন পিছনে ওই কারোটা ফাটা হয়েও না, নিজেরটা ফাট পাওয়া যাবে না। আর ওই মাজুম ভাই ধাপড়ে নেই ফ্যাট ফাটাচ্ছে রে ভাই। খেলো তো ভাই, যাও শরীফ ব্যাটটা ফাটাইছে, যাও তাহলে মানে ডিসকোয়ালিফাইড। যাদের যাদের ফাটানো হয়নি তার এক জায়গায় হওয়া আবার। ওয়ালটনে ভিডিও কিরকম হয়েছে দেখছেন? সেই ভিডিও ওয়ালটনে ক্যামেরা খুব সুন্দর। আমার ওয়ালটনও ছিল তো, ওয়ালটন ব্যবহার করছি আমি। হ্যাঁ ওয়ালটনে ভালো, ক্যামেরা ভালো। এইগুলো 1 বছর আগের বিস্কুট যাই না দাম কিছু। মাসুম ভাই তুমি ডিসকোয়ালিফাইড। এইটা আবার কিনে গেল। মাসুম ভাই পেট দিয়ে সব ফাটাচ্ছে নাকি? মাসুম ভাই পেট দিয়ে সব ফাটাচ্ছে কি বিস্কুট ভাই 1 বছর আগে বিস্কুট হয়ে যাবে।
জানি না, আমি কিচ্ছু জানি না। কত সর্বশেষ কে? আর কে আর কে? হারি ফাড়া এখন হারি ফাড়া। জাগে আবার নিজে জাগে ওরা ফাটিয়ে গেছে কখন জাগে আর এখন কে কে আছে? মাইকের কি সমস্যা? মজা মুস্তাকিম ভাই 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 এই মুস্তাকিম মাইক দেখো তো। মাইক হচ্ছে না কেন? স্যার ছেড়ে গেছে কি জানি, বুঝতে পারছি না। আমারটা লি দৌড় মারতে ফাটাই নাই। বোঝাতে কি পেরেছি তোমাকে যেতা, বিরহে নিহিত সেই সুখ বারতা। যখন আমি থাকবো না তোমার কাছে, আমায় পাবে গীতি কবিতা মাঝে। যাবার বেলা শুধু সান্ত্বনা নয় কান্না, আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়। আবার কথা হবে, এখনই শেষ কথা নয়।
মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতা মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতা মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনের মিনার উত্তাল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, ও মনের মিনার উত্তাল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারাতের আশায়, রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতা মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, ও মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, তার বিরহে দু চোখ কাঁদে, তার বিরহে দু চোখ কাঁদে, জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতা মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। হায় রে জীবন
তুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে যাবে, তখন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অবানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অবানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার রাতে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আবার আবার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আবার আবার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, থাকবে না কেউ আধার ঘরে একটু আলো নিয়ে। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন।
হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে, ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। জন্যে আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়।
কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আর لا كده كفاية حبيبي مهما كنت بغيب بقلبك كنت ويايا أنا راجعة يا أغلى حبيبي بقولك لا كده كفاية أنا راجعة يا أغلى حبيبي بقولك لا كده كفاية حبيبي مهما كنت بغيب بقلبك كنت ويايا. Ladies and gentlemen, I'm your DJ. Diddy style.